একুশের সভামঞ্চে দীর্ঘদিন পর খানিকটা হলেও চেনা মেজাজে ধরা দিয়েছিলেন কালীঘাট তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে বাংলা ছাড়া করার চ্যালেঞ্জ ছুড়েছিলেন তিনি। বুধবার বিধানসভায় দাঁড়িয়ে অভিষেককে পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ছিল 21শে জুলাই। কলকাতার বুকে শহীদ স্মরণের সভা ঘিরে হাইকোর্টের বেঁধে দেওয়া জমায়েতের নির্দেশিকা থাকলেও যে ভিড় হয়েছিল তাতে খানিকটা হলেও মনোবল বেড়েছিল কালীঘাট তৃণমূলের। মঙ্গলবার ফের সভামঞ্চ থেকে পুরনো ভঙ্গিতে বিজেপিকে বাংলা থেকে উৎখাত করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেছিলেন, যে কোনো মূল্যে বিজেপিকে হারাবই, ফুটপাতে থাকবো, লড়াই করে বিজেপিকে হারাবো, দেখি ওরা কি করতে পারে। শুধু তাই নয়, মিথ্যে মামলায় ফাঁসালে ডায়েরিতে লিখে রাখার কথাও বলেন তিনি এবং তা সুদ সমেত ফিরিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা ছোট নোটবুক পকেটে রাখবেন, সব লিখে রাখবেন। এই নোটবুক গুলো এক এক করে আমরা ঠিক টাইম মতো নিয়ে নেব। যারা যে ভাষায় বোঝে তাদের সে ভাষাতেই জবাব দেওয়া হবে। আরে ফুটপাতে থাকবো, তোদেরকে হারাবো, বাংলা থেকে উৎখাত করবো, কথা দিয়ে গেল। দেখি কত ক্ষমতা, কি করবেন, কি করবে বিজেপি। অভিষেকের এই মন্তব্যকে গুরুত্বই দিলেন না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভায় দাঁড়িয়ে ব্যঙ্গাত্মক সুরে অভিষেককে কটাক্ষ করেন তিনি। কোথায় থাকে আমি দেখবো, ডায়মন্ড হারবারে দাঁড়াক না। বড় বড় কথা শুনেছি, 2500 লোক নিয়ে বড় বড় কথা। আমি একটা অঞ্চলে একটা গ্রাম পঞ্চায়েতে মিটিং করলে এর থেকে 4 গুণ লোক। এতদিন ধরে ডায়মন্ড হারবার সহ গোটা দক্ষিণ 24 পরগনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত ছিল। গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের রেকর্ড ভোটে জিতেছিলেন তিনি। তবে এখনকার পরিস্থিতিটা সম্পূর্ণ আলাদা। 2021-এর বিধানসভা নির্বাচনে দক্ষিণ 24 পরগনার 31টা আসনের মধ্যে 30টাই জিতেছিল তৃণমূল। তবে 26-এর সেই আসন কমে দাঁড়িয়েছে 19-এ। পরবর্তীতে আদেও কটি আসন ধরে রাখতে পারে ঘাসফুল শিবির, এখন সেটাই দেখার। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।